রাধে রাধে বন্ধুরা, বুলস রুলের তরফ থেকে সবাইকে 29/9/2025 অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর সবাইকে জানাই শারদীয়ার শুভ সপ্তমীর আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। আজকে সপ্তমী, মা আমাদের এই ধরাধামে এসেছেন আজকে মায়ের বাপের বাড়ি। তো সপ্তমীর সকাল, আশা করি সবাই ভালো থাকুক, মা সবাইকে ভালো রাখুন, সবাইয়ের মঙ্গল করুন। আর সবাইকে আন্তরিক শুভেচ্ছা, শুভ সপ্তমী সবাইকে। সবাই পুজো ভালো করে কাটান। তো চলুন আজকে সকাল সকাল আমরা একটা ট্রেডের জন্য ট্রাই করি। আজকে দেখুন আমাদের সেন্সেক্সের চার্ট আপনারা বাঁদিকে, আমার স্ক্রিনের বাঁদিকে দেখতে পাচ্ছেন সেন্সেক্সের 1 মিনিটের চার্ট খোলা আছে। তো এই 1 মিনিটের চার্টে দেখুন আগামী গত শুক্রবার সেন্সেক্স ক্লোজ হয়েছিল 80,500 কাছাকাছি। তো সেখান থেকে আজকে গ্যাপ আপ করেছে, গ্যাপ আপ করে ওপেন হয়েছে 80,680-তে, মানে 180 পয়েন্টের গ্যাপ আপ করেছে। তো সেইখান থেকে বাজার আবার 80,500-র কাছে নেমে এসেছে। তো বাজার যখন 80,500-র কাছে নেমে এসেছে, আমরা এখন সময় হচ্ছে 9:20, আমরা একটা ট্রেডের জন্য বসবো। তো চলুন ট্রেডের জন্য বসি আমরা, দেখা যাক ট্রেড আমাদের কি দেয়, প্রফিট না স্টপ লস। আমরা সেন্সেক্সের কল সাইডে যাব, 80,300-র কল নেব। তো 80,300-র কল দেখুন এই জায়গাতে আমাদের রিটেস্ট করছে। তো আমরা এই জায়গায় কল ধরবো, আমাদের স্টপ লস থাকবে জাস্ট রিটেস্ট পয়েন্টের একটু নিচে। আমরা 555 টাকায় ট্রেডটা ধরবো, আর আমাদের স্টপ লস থাকবে 532-এ, মানে 25 পয়েন্টের, রাউন্ড অফে 25 পয়েন্টের স্টপ লস। 25 পয়েন্টের স্টপ লস যেখানে, সেখানে আমাদের কত টার্গেট হওয়া উচিত 1:2 অনুযায়ী। 25 পয়েন্টের স্টপ লস মানে 50 পয়েন্টের টার্গেট। তো আমরা এখানে 50 পয়েন্ট না, আমরা এখানে 100 পয়েন্টের টার্গেটের জন্য বসবো। অ্যাকচুয়ালি আমার কনসেপ্ট, আমি যে কাজ করব সেখানে যদি আমার দুদিনের স্টপ লস হয় তাহলেই তো আমার 1:2 প্রফিটটা চলে গেল না। কিন্তু আমি যদি আমার প্রফিটটাকে বাড়াতে পারি, তো আমার দুদিনের স্টপ লসেও আমার প্রফিটটা যাবে না, আমার প্রফিটের 50% যাবে। দেখুন এখানে এক লটে কাজ করলে 11,120 টাকা, কেউ যদি 11,000 টাকা মার্কেটে লাগায়, তো তার 10% কত হয়? তার 10% হয় 1100 টাকা। 2% কত হবে? 2200 টাকা। তো আমি যদি 100 পয়েন্ট গ্র্যাব করতে পারি এখান থেকে, তো আমার প্রফিটটা কত থাকবে? 20%, নিয়ার অ্যাবাউট 20%। তো আমার দুদিনের স্টপ লসেও আমার 20% যাবে না, 10% যাবে ম্যাক্সিমাম, তাই তো? তো 10% গেলেও বাকি 10% কিন্তু মাসের শেষে আমার হাতে থাকবে। এবার 10 × 10, 1000% আমার হাতে থাকবে। আমার 1000 বললাম, 100%। মানে আমি যদি 10,000 টাকা দিয়ে 1 মাস কন্টিনিউ কাজ করতে পারি, যদি 10 দিন আমি আমার টার্গেটটাকে ফুলফিল করে নিতে পারি, তাহলে ওই 10,000 টাকাটা আমার নেক্সট মান্থে কিন্তু 20,000 টাকা ক্যাপিটাল হয়ে দাঁড়াবে। তো সেই কনসেপ্টে আমরা কাজ করব। আর আপনারা যদি এই কনসেপ্ট আমার কাছ থেকে জানতে চান, শিখতে চান, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি অবশ্যই আপনাদেরকে এই কনসেপ্ট জানানোর চেষ্টা করব। আমি আমার সমস্ত কিছু দিয়ে আপনাদেরকে এই কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করব। আর একটা রিকোয়েস্ট করব, বুলস রুল আমার একার চ্যানেল না, বুলস রুল আপনাদের সবাইয়ের চ্যানেল। তাই রিকোয়েস্ট করব আপনারা সবসময় বুলস রুলের সাথে থাকবেন, বুলস রুলের পাশে থাকবেন। দেখুন আমরা টার্গেট, আমাদের কিন্তু 50% টার্গেট, 10% টার্গেট আমাদের অ্যাচিভ হয়ে গেছে। 50 টাকার যে গ্র্যাব করার ছিল, সেই 50 টাকা কিন্তু গ্র্যাব হয়ে গেছে আমাদের
অলরেডি। কিন্তু আমরা এখানে যদি আমরা কোনো বড় লট সাইজে কাজ করি, এখানে আমি 5 লটের কাজ করছি, তো আমি এখানে কিছুই বুক করব না। আমরা যদি এটা 10 লট 20 লটের কাজ করতাম তাহলে আমি এখানে 50% বুক করে নিতাম। যেহেতু আমি এখানে কম লটে কাজ করছি, তো সেই জন্য আমার এখানে বুক করার কিছু নেই। এই যে দেখুন বাজার আবার নিচে চলে এলো। মার্কেট এরকম ভয় দেখাবে আপনাদেরকে, কিন্তু সেই ভয় পেয়ে আমি 50 পয়েন্ট না নিয়ে 10 পয়েন্টে আমি প্রফিট বুক করব না। ঠিক আছে, আমি 10 পয়েন্ট প্রফিট বুক করব না, আমার 25 পয়েন্ট স্টপ লস বুক হবে, সেটাই হোক না, আমি 10 পয়েন্ট প্রফিট বুক করব না। আমাকে যখন বাজার দেখিয়েছে 50 পয়েন্ট টার্গেট আমার অ্যাচিভ করে দিয়েছে, সেইখান থেকে নামিয়ে নিয়ে আমায় যদি 10 পয়েন্টের লোভ দেখায় যে 10 পয়েন্টে বুক করে নাও, আমি করব না। আমি 25 পয়েন্ট মার্কেটকে দিয়ে দেবো। আমার পরে এখনও 10 দিন পড়ে আছে। 20 দিনের মধ্যে একদিন যদি আমার স্টপ লস যায়, এখনও 19 দিন পড়ে আছে। 19 দিনের মধ্যে আমি 9 দিন ছেড়ে দিলাম, 10 দিন পড়ে আছে আমি বড় প্রফিট নেওয়ার জন্য। ঠিক আছে, তাই রোজ রোজ মরার থেকে একদিন মরে সারা জীবন বেঁচে থাকা ভালো, তাই না বন্ধুরা? তো দেখুন এখানে বাজার আমাদের 50 টাকা দিয়ে আমাদের নিয়ে চলে এলো কোথায়, 10 টাকায়। ভয় দেখাচ্ছিল। এই দেখুন 10%-এ কত হয়, 55 টাকা। তো এখানে কিন্তু 55 টাকা আমায় দিয়ে দিয়েছে, সেইখান থেকে আমায় 10 টাকা দিতে এসছে। তো আমি নেবো? সেই 10 টাকা নেবো না। 55 টাকা যখন দেখিয়েছে না আমাকে, 55 টাকা আমাকে দেবে, তার বেশিই দেবে, তবেই ও দেখিয়েছে। এটা ভয় দেখাতে এসেছে। তো এই কনসেপ্টগুলো বোঝার জন্য যদি প্রবলেম হয়, আমাকে অবশ্যই কমেন্টে জানান, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। এই ভিডিওটা যদি ভালো থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আবার আমি শেয়ার করতে পারি, আপলোড করতে পারি। আর বুলস রুলকে অনেক ভালোবাসা দেবেন। আশা করি বুলস রুলকে আপনাদের নিজেদের খুব স্নেহের জিনিস করবেন। বুলস রুলকে অনেক অনেক ভালোবাসা দেবেন, এটাই আপনাদের কাছে আশা। তো চলুন, 9:20-তে আমরা ট্রেডে ঢুকেছি। দেখুন টাইম আপনারা দেখতেই পাচ্ছেন। 1 মিনিট, আমি এটাকে একটু সরিয়ে দিই। 9:20-তে আমরা ট্রেডে ঢুকেছি, এখন 9:25। অলরেডি 9:25-এর মধ্যে আমার দুবার কিন্তু 50 পয়েন্ট আমার প্রফিট দিয়ে দিয়েছে। তো যখন বারবার ওই জায়গায় আমায় দেখাচ্ছে, তো আমার টার্গেট অ্যাচিভ অবশ্যই হবে, আমার টার্গেট অবশ্যই হবে। তো চলুন দেখি কি হয়, কতক্ষণে আমরা আমাদের অ্যাচিভমেন্ট পাই। আর যে কথা বলছিলাম, যদি অনেকের কাছে শোনেন না যে সকালবেলায় 9:15-এ বাজার খোলে, 10টার আগে বাজারে বসো না, ট্রেড করো না, ম্যাক্সিমাম শুনবেন। 10টার পরে যারাই ট্রেড করতে বসেন না, দেখবেন তারাই এই অপশান মার্কেটে অন্তত লসই করেন, প্রফিট করেন না। কেন জানেন? 10টার পরে না বাজারে মুভমেন্ট থাকে না, আর অপশান হচ্ছে মুভমেন্ট অ্যান্ড ডিসিপ্লিন, এই দুটোর খেলা। হ্যাঁ, আর একটা কথা আপনাদের কাছে শেয়ার করার আছে, সেটা হচ্ছে যে দেখুন, আমরা সব সময়, এটা ইন্ডিয়ান কালচারে আমরা সবসময় দেখি যে শেয়ার মার্কেট, ওটা তো জুয়া। না, এটা জুয়া না, এটা মাদার অফ অল বিজনেস, এটা সব বিজনেসের মা। আমরা যখনই কোনো ব্যবসাকে একটা আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে চাইবো না, তখন আমাকে অবশ্যই এনএসসির মধ্যে ঢুকতে হবে, তবেই আমি আন্তর্জাতিক স্তরে পৌঁছাতে পারবো, তাছাড়া আমি পৌঁছাতে পারবো না। তো এটা আমাদের ইন্ডিয়ান কালচার, আমাদের ইন্ডিয়ানদের ধারণা যে শেয়ার মার্কেট মানে জুয়া। তাই জন্য আমাদের ইন্ডিয়ানরা 6% সিটিজেন যারা শেয়ার মার্কেট করেন। আর এটা আমেরিকান কালচার যে শেয়ার মার্কেট ইজ দ্য মাদার অফ অল বিজনেস। তাই জন্যে আমেরিকাতে 46% লোক
শেয়ার মার্কেট করেন। তো এটাই পার্থক্য আমেরিকার সাথে আমাদের। ওদের 1 টাকা, আমাদের 85 টাকা। আমাদের জুয়া, ওদের মাদার অফ অল বিজনেস। এই শুধু এইটুকুনি চিন্তা ভাবনাই ওদের 1 টাকাকে আমাদের কাছে 85 টাকা করে এনে দিয়েছে। বুঝতে পারলেন? মানে আমি কারেন্সির কথা বলছি। ওদের 1 টাকা, আমাদের কাছে 85 টাকা। ওদের 1 টাকাকে আমাদের এখানে নিয়ে আসবেন, আপনাকে ব্যাংক 85 টাকা দেবে। জাস্ট এইটার পার্থক্যর একটাই মানে, আমাদের ইন্ডিয়ান কালচারে 6% মানুষ শেয়ার মার্কেট করেন, আর বাকি 94% মানুষ বলেন এটা জুয়া। আর আমেরিকান মার্কেটে 46% লোক যারা শেয়ার মার্কেট করেন এবং 100% লোক বলেন যে শেয়ার মার্কেট ইজ দ্য মাদার অফ অল বিজনেস। এটাই পার্থক্য ওই 85 টাকা আর 1 টাকার মধ্যে। তো চলুন দেখা যাক কী হয়। আর 9:15 থেকে 10টার মধ্যে যারা যারা বলেন না যে এই সময় মার্কেটে ঢুকবে না, মার্কেট করবে না, এরপরে যারা ঢোকে না তারা জাস্ট ইনস্টিটিউশনকে পয়সা দিতে ঢোকে। এরপরে বাজারে মুভমেন্ট থাকে না। এরপরে ইনস্টিটিউশন আমাদের পয়সাটাকে বসে বসে খায়, আর কিচ্ছু না। আমরা যদি অপশানে কাজ করতে চাই, আমাদের সব সময় মুভমেন্ট ধরতে হবে। আমরা যত ভালো মুভমেন্ট ধরতে পারবো তত ভালো পয়সা আমরা ইনকাম করতে পারবো এই শেয়ার মার্কেট থেকে। আর শেয়ার মার্কেটের সবচেয়ে বড় জিনিস হচ্ছে ডিসিপ্লিন। আমরা নিজেদেরকে যতটা ডিসিপ্লিনের মধ্যে রাখতে পারবো বাজার চলাকালীন, বাজারে থাকাকালীন, আমাদের কাছে প্রফিটটা তত তাড়াতাড়ি আসবে, আমরা তত তাড়াতাড়ি উন্নতির শিখরে পৌঁছতে পারবো। এই রকম কনসেপ্ট, এই রকম নতুন নতুন কিছু আমার আবেগ, মানে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যেগুলো শিখেছি। আমি 2006 থেকে রয়েছি শেয়ার মার্কেটে। আমি 30 লাখ টাকার ওপরে লস করেছি। সেখান থেকে আমি আজকে আবার স্টেবল জায়গায় এসে পৌঁছেছি। তো আমি আমার নিজের এক্সপিরিয়েন্স আপনাদের কাছে শেয়ার করতে চাই। আপনারা যদি কেউ আমার এই এক্সপিরিয়েন্স, আমার এই ডিসিপ্লিন জানতে চান, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি অবশ্যই আপনাদের পাশে থাকব। আর একটাই রিকোয়েস্ট, বুলস রুলকে অবশ্যই আপনাদের বন্ধু হিসাবে আপনারা সাপোর্ট করবেন। বুলস রুল আপনাদেরও চ্যানেল। আপনারাই চাইলে আপনারাই পারবেন বুলস রুলকে আরও এগিয়ে নিয়ে যেতে। চলুন মার্কেটে দেখুন, আমাদের অলরেডি 1 2 3 3বার আমাদের অলরেডি 10% প্রফিট দিয়ে দিয়েছে, অ্যাবভ 10%। তার মধ্যে একবারও আমাদের এক্সিকিউশন লেভেলে মার্কেট আসেনি। দেখা যাক কতক্ষণ লাগে আমাদের অ্যাচিভমেন্ট পেতে। 9:20-তে ঢুকেছি মার্কেটে। টাইম আপনারা দেখতে পাচ্ছেন, এখন বাজে 9:31, মানে 11 মিনিট হয়েছে। আর দেখুন বাঁ পাশে আমাদের প্রিমিয়ামের চার্ট, ডান পাশে আমাদের প্রিমিয়ামের চার্ট খোলা, আর বাঁ পাশে ইন্ডেক্সের চার্ট খোলা। ইন্ডেক্সে আমরা কি দেখি? ইন্ডেক্সে দেখি ভোলাটিলিটি, আমাদের মার্কেটে ভোলাটিলিটি কী কন্ডিশন রয়েছে। আর প্রিমিয়ামের চার্টে আমরা দেখি আমাদের প্রাইজের কী কন্ডিশন রয়েছে। অ্যাকচুয়ালি ইন্ডেক্স হচ্ছে ভোলাটিলিটির চার্ট, আর প্রিমিয়াম হচ্ছে প্রাইজের চার্ট। তো দেখুন আবার মার্কেট নিচে নিয়ে এসেছে। মার্কেট এরকম ভয় দেখাবে, তো সেই ভয় পেয়ে আমরা যদি এক্সিকিউট করে দিই, আমাদের ট্রেডটাকে আউট করে দিই, প্রফিট বুক করে নিই, ছোটো প্রফিট বুক করে নিই, তাহলে কোনো দিনই আমরা সাকসেস হতে পারবো না। মার্কেট আমাদেরকে ভয় দেখাবে। এই ভয়টার পেছনেও তো কেউ বসে আছে আমাদেরকে ভয় দেখানোর জন্য। তো দেখি না সে কতখানি ভয় দেখাতে পারে। আমরা আমাদের ভয়টাকে, আমাদের ডিসিপ্লিন এটাই যে আমরা
আমাদের ভয়টাকে, আমাদের লোভটাকে আমরা কী করে কন্ট্রোল করব। আমরা আমাদের ভয়, আমাদের লোভ যত তাড়াতাড়ি, যত ভালোভাবে কন্ট্রোল করতে পারবো, আমরা তত তাড়াতাড়ি সাকসেসফুল হব। দেখুন 9:32, দেখুন অলরেডি 617 চলে গেছে, মানে 12% প্রফিট এসে গেছে অলরেডি। ভিডিওটা অনেকটা লং হয়ে গেল, 15 মিনিট এখনই হয়ে গেছে, 15-16 মিনিট। চলুন, যেহেতু এটা লাইভ দেখছি তো ওই জন্য ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, যেহেতু লাইভ ট্রেড। তো দেখা যাক কী হয়, লং হোক তাতে অসুবিধা নেই। যাদের শেখার ইচ্ছা থাকবে তারা লং জিনিসও দেখবে। আর অবশ্যই কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে আমাকে কমেন্টে জানাবেন। দেখেছেন মার্কেটে কীভাবে সাডেন মুভমেন্ট আছে। আর 20 পয়েন্ট আমরা আমাদের অ্যাচিভমেন্ট থেকে 20 পয়েন্টের দূরে আছি। আবার সবাইকে শারদীয়ার শুভ সপ্তমীর শুভেচ্ছা জানাই সবাইকে। সবাই ভালো করে পুজো কাটাবেন, আর মার্কেটে ডিসিপ্লিনভাবে থাকবেন, তবে খুব তাড়াতাড়ি সাকসেসফুল হবেন। নিজেদের সাকসেস পেতে চাইলে নিজেদেরকে ডিসিপ্লিনড হতে হবে, এটাই সবার কাছে কামনা করব। সবাই অ্যাটলিস্ট ডিসিপ্লিন মেনটেন করুন, দেখুন কেউ আমাদের আটকাতে পারবে না। নটা 35, 15 মিনিট হয়ে গেল ট্রেডে। চলো 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 চলো, অ্যাট লিস্ট টার্গেট ডান। আমরা আমাদের অ্যাচিভমেন্ট পেয়ে গেছি। তো দেখুন কেমন লাগলো আমাদের এই অ্যাচিভমেন্ট। আমার না, আপনাদের সবাইয়ের অ্যাচিভমেন্ট। আপনারা যদি এই কনসেপ্ট জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করুন। আর হাম্বেল রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে বুলস রুলের পাশে থাকবেন, বুলস রুলকে আরও এগিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ সবাইকে, শুভ শারদীয়ার শুভেচ্ছা। ওকে, বাই। আবার দেখা হবে পরের ভিডিওতে, আবার কথা হবে পরের ভিডিওতে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর শেয়ার করে দেবেন, কমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ।